আমি একজনের কাছে শুনছিলাম যে সে বিষমুক্ত খাবার খাবে এবং ফ্রেশ খাবার খাবে, বিশেষ করে শাকসবজি এবং ফলমূলটা। কিন্তু সে আসলে চেনে না যে বিষমুক্ত খাবার কোনগুলা। মনে করেন বাজারে যায়, সব থেকে ফ্রেশ খাবারগুলা সে কিনে নিয়ে আসে, শাকসবজি বলেন, ফলমূল বলেন। তো বিষমুক্ত খাবার আসলে যে খাবারগুলো আমাদের ঢাকা শহরে যায় ফ্রেশ, কোনো রকমের কোনো দাগ, পাতায় ছিদ্র বা ফুটো থাকে না, সেগুলোকে আমরা মনে করি যে এটা একমাত্রই হয়তো ভালো খাবার। এটা আসলে আমাদের একটা ভুল ধারণা। আজকে আমি আপনাদের একটা জিনিস দেখাবো। আমি যে এখানে একটা জমিতে আছি, এটা আসলে কলাইয়ের ক্ষেত। তো কলাইয়ের জমিতে দেখেন এই পাতাটা দেখেন অনেকগুলো ছিদ্র। তার মানে হচ্ছে এই জমিতে কোনো প্রকার কীটনাশক দেওয়া হয়নি, তার কারণেই পোকাতে এই পাতাগুলো ছিদ্র করে দিছে। তার মানে এইটাই অর্গানিক খাবার, ঠিক আছে? মানে এটাতে কোনো প্রকার বিষ নেই। আর যারা অর্গানিক খাবার মনে করে শহর থেকে একদম ভালো সতেজ কেনেন, সেগুলো আসলে বিষ দেওয়া থাকে। বিষ দেওয়ার কারণেই তো পোকাগুলো সেটা কী করে এরকম ছিদ্র করতে পারে না। কিন্তু আরেকটা কথা বলে রাখি, এই কলাই কিন্তু অনেক এলাকায় শাক হিসাবে খায়। কলাই এবং মসুরের যে পাতাগুলা, সেগুলো অনেক এলাকায় শাক হিসাবে খায়। তো যারা বিষমুক্ত খাবার খুঁজছেন, তারা আসলে এই ধরনের আপনার খাবার, মানে সবজি বা ফলমূল বলেন, সেগুলোকে এই ধরনের হতে হবে যে পোকায় কাটা থাকবে, একটু নোংরা থাকবে, সেইগুলো হচ্ছে বিষমুক্ত। আর বাকি যে সতেজ বলেন, এমনকি যদি বাজার থেকে আপনি যদি সরিষার তেলও কেনেন প্যাকেটের, ওটা যে বলে না রিফাইন করা, ওটা আসলে ভেজাল। সরিষার তেল যদি প্রকৃতই বিশুদ্ধ হয়, সেটার নিচে কিন্তু আপনার ক্ষুদ্র ক্ষুদ্র ময়লা থাকবে, মানে ছোট ছোট সরিষার দানা থাকবে, মানে এইগুলো হচ্ছে অর্গানিক। আর শহরের লোকজন অর্গানিক মনে করে যে যেগুলাই পোকায় কাটা থাকবে না, যেগুলাই মানে একদম ফ্রেশ। আর ওরা অতিরিক্ত সবজিতে পানি দেয় মানে বিক্রি করার সময় পানি দেয়, ওরতেও কেমিক্যাল দেওয়া থাকে যাতে ওটা না পচে। আর সবচেয়ে ইয়ে হচ্ছে যে যখন আপনি সবজিটা কিনবেন, দেখবেন যেগুলো অর্গানিক সেগুলো একটু শুকনা বা মনে হবে একটু দুর্বল প্রকৃতির। তো এটাই দেখেন আপনাদের আমি আরও দেখাই। এই যে দেখেন প্রত্যেকটা পাতা কিন্তু পোকায় কাটছে, তার মানে এখানে কোনো বিষ নাই। এটা হচ্ছে অর্গানিক ফসল, ঠিক আছে? ধন্যবাদ, ভালো থাকবেন, এই পর্যন্তই।